2011, 2016, 2021 পরপর 3 বার দমদম বিধানসভা থেকে তিনি বিধায়ক হয়েছেন। এবারেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাত্য বসু। রাজ্যের একাধিক দপ্তরের দায়িত্ব সামলেছেন। শিক্ষামন্ত্রী হিসাবে একাধিক সময় তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। নেতার সাথে ভোটের পথে নিয়ে আজ আমরা ব্রাত্য বসুর সঙ্গে। সকালবেলায় বেরোন, প্রচন্ড গরম, মানে এই চা বিস্কুট এটাই কি এখন ডায়েট? মানে এখন নিশ্চয়ই ফুল ডায়েট আপনাকে মেনটেন করতে হচ্ছে। ডায়েটটা একটু মেনটেন করতে হচ্ছে, কেননা বাইরে অসহ্য গরম। এবার এই গরমটার সঙ্গে মানে যেটা আমার খুবই না পছন্দ, কিন্তু ইদানিং খেতে ভালো লাগছে, টক দই খাচ্ছে। আমি মানে অতটা শাকাহারি নই আর কি। হ্যাঁ, তাই পরে খুব মানে একসময় খুব মাংসাশী ছিলাম। এখন মূলত মাছে ভাতেই থাকি, মানে ছোট মাছ ফাছ খাচ্ছি এইসব আর কি। মানে খুব রাতে ভাত খাচ্ছি না। আপনাদের দলই তৃণমূল কংগ্রেসই বলছে, বিজেপি নাকি দাবি করছে যে বাংলায় মাছ ভাত বন্ধ করে দেবে। বাংলায় খাওয়া দাওয়ার যে ব্যাপারটা নিয়ে যেটা লিবারেল ব্যাপার আছে, মানে যার নিরামিষ খেতে ইচ্ছা হয় নিরামিষ খাবে, যার আমিষ খাওয়ার ইচ্ছা আমিষ খাবে, যে চিকেন মাটন বা অন্য মাংস খাওয়ার যে স্বাধীনতা যেটা আছে এখানে, সেটা তো অনেকটাই সেন্সার্ড হবে বলে আমার ধারণা। এবারের লড়াইটা কি একটু কঠিন মনে হচ্ছে? না না, কোনো কঠিন কিছু না। দমদমে একটাই মমতা হাওয়া। দমদমে মমতা ব্যানার্জির উন্নয়নের কোনো বিকল্প নেই, আর হবেও না। সারা বছর আমরা জয় বাংলা জয় বাংলা। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার লড়াইটা কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে না নির্বাচন কমিশনের বিরুদ্ধে? মূল লড়াই তো অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যেভাবে দমদমেও বেশ কিছু ভোট কেটে বাদ দিয়েছে, ওরা তো খুব মানে হিসেব করে এগিয়েছে, মানে পার বুথ 100 ভোট কাটবো এই অঙ্ক নিয়ে এগিয়েছে। তারপর হিসাব করে দেখেছি কোথায় কোথায় তৃণমূলের বুথে ভোট বেশি, সেইগুলো ছেটেছে। ফলে সেইগুলো তো প্রবলভাবে কাজ করছে। নির্বাচন কমিশনের এই চক্রান্ত এখন ভারতবর্ষে সবাই জানে, এটা বাংলার না। 2011 থেকে 2026 দমদমের জন্য কি করতে পারলেন আর কি করতে পারলেন না, যার জন্য আক্ষেপ রয়েছে এখনো? সব কাজই হয়ে গেছে। যেটা একমাত্র আমাদের যেটা হয়নি সেটা দমদমে অসম্ভব যানজট, এবং সেটা যেহেতু এত সংকীর্ণ গলিগলা, তাও দেখুন রাস্তা সব পাল্টে গেছে। দমদমে প্রচুর জল জমে, আর দমদমে নাকি খুব ডেঙ্গু হয়। না, ডেঙ্গু ডেঙ্গু হয়েছে ঠিকই, এখন হয় না। এবছর কোথায় ডেঙ্গু রিপোর্ট? কারণ আমরা প্রিভেনশন নিয়েছি, ডিএমের সঙ্গে মিটিং করেছি। আমাদের হেলথ যে শাখা আছে মিউনিসিপ্যালিটি, তারা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে নিয়মিত মিটিং করেছে। ডেঙ্গু অ্যারেস্টেড এখন হয় না। একজন দুজন বেরোতে পারে, অন্য কথা। বলছি, আপনি তো দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তর সামলেছেন, কিন্তু যে সময় শিক্ষা দপ্তর হাতে নিলেন সেই সময় নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে? চ্যালেঞ্জিং তো খানিকটা ছিল নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী ছিলেন, ভরসা করেছিলাম, তো সেই গাইডলাইন অনুযায়ী লড়েছি। আপনার কেন্দ্রে বিরোধীরা যখন প্রচার করছে তখন বলছে শিক্ষক নিয়োগ নেই, সুপ্রিম কোর্টের নির্দেশে আপনাদের শিক্ষক নিয়োগ করছে, নিয়োগে দুর্নীতি হচ্ছে। আপনার কেন্দ্রে বিরোধীদের অস্ত্রই হচ্ছে নিয়োগে দুর্নীতি। আমি তো বললাম যে মামলা করুক না। এবার যে আমরা এসএসসি পরীক্ষা নিচ্ছি বা প্রাইমারিতে আমরা যে রিক্রুটমেন্ট করছি, মামলা করুক। ক্ষমতা থাকলে মামলা করে জিতুক। এটা এতটাই নিশ্চিদ্র, এতটাই অভ্রান্ত। নেহাত যদি কোনো বিচারকের, আমার ধারণা আমাদের রাজ্যে এরকম নেই, কিন্তু একসময় তো আমরা দেখেছি, যদি ধরা যাক কোনো বিচারক বিজেপির এমপি হয়ে গেলেন বা রাজ্যসভার পদ চাইলেন, মানে চোখের চামড়া নেই, তাহলে হতে পারে। হ্যাঁ, একটা পার্সোনাল বায়াস আছে, সেটা অন্য কথা। পার্সোনাল বায়াস না থাকলে মামলা করে জিতে দেখা গেল। ব্রাত্য বসু কি নাটক কি ছেড়ে দিল? এখন তো দেখছি 2-3টে সিনেমাই আপনি করছেন। এখন সিনেমা বানাচ্ছি, সে করবো না, আমার সিনেমা চলছে। আর দুটো সিনেমা পরপর লৌহ গৌরাঙ্গের নামরে আর কর্পূর রিলিজ করলো, তো ওরকম কিছু নেই, থিয়েটার করবো। আপনি একসময় স্থানীয় ইস্যু নিয়ে সরব হয়েছিলেন,
বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে 2007-এর পর থেকে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আপনাকে দেখা গেছিল, কোথাও কি মনে হচ্ছে যে কার্যত সমঝোতা করে নিলেন আপনি এখন? আমার মনে হয় যে পুরোটাই রাজনীতিকরণ হয়ে গেছে। মিডিয়ারও যেমন স্বাধীনতা নেই, এখন একজন আর্টিস্টেরও স্বাধীনতা নেই। মিডিয়াও যেমন পরাধীন, আর্টিস্টও তেমনি পরাধীন। ফলে সাংবাদিক যেমন পরাধীন, একজন আর্টিস্টও পরাধীন। ফলে পুরোটাকেই গ্রাস করে নিয়েছে একটা সর্বাত্মকভাবে রাজনীতি। এখন একটা সমাজের, গোটা ভারতবর্ষে একটা রাজনীতিকরণ ঘটেছে এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড, মানে এই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেহেতু গণমানুষ রাজনীতি নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ, কেননা অন্য বিষয় নিয়ে কথা বলতে জানে না, তাদের সে পড়াশোনাও নেই, তাদের সে আগ্রহ নেই, ফলে সবাই রাজনীতি নিয়ে যেহেতু কথা বলতে নেমে পড়লো, ফলে রাজনীতিকরণ ঘটে গেল গোটা ভারতবর্ষে। শেষ প্রশ্ন, মানুষের কাছে যখন যাচ্ছেন, কি ইস্যু নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন? এই তো আপনি যাচ্ছেন, দেখছি বহু মানুষ আপনার কাছে আসছে, বিভিন্ন দাবি দাবা নিয়েও আসছে। হ্যাঁ, আমি তো প্রত্যেকটা সবার সঙ্গেই কথা বলি এবং আমাকেই সারা বছররা পান। দমদমে ধর্ম নিয়ে রাজনীতি কোনো ফ্যাক্টর না, এই কারণে যে ধর্ম এখানে আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করেন যে ধর্ম তো ব্যক্তিগত, যার যা নিজে। মানে প্রচার আমার কর্মীরা চাইলে আমি মন্দিরে গেলাম, আবার যেটা সামান্য অল্প আমার সংখ্যালঘু ভোট আছে সেখানে গেলে আমাকে ওরা মসজিদে যেতে অনুরোধ করলে মসজিদে যাই প্রচারের সময়। কিন্তু আপনি যদি আমি 5 বছর জিজ্ঞেস করেন, আমি প্রকাশ্যে অঞ্জলি দেওয়া বা এই ধরনের কোনো মানে সংখ্যালঘুদের কোনো সামাজিক প্রোগ্রামে, মানে ধর্মীয় প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি না। সামাজিক প্রোগ্রামে করি, ঈদে করি। তো আমাদের এখানেও ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঘোর বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পুজো থেকে, ঈদ থেকে বড়দিন বা গুরুদুয়ারায় শিখ ধর্মের কোনো পবিত্র দিনে সেখানে উপস্থিত হন এবং তিনি তার এক ধরনের সোৎসাহ অংশগ্রহণ রাখেন। হ্যাঁ, আমাদের কাছেও ব্যাপারটা যে সামাজিক সমস্ত অনুষ্ঠানে আমরা যাই, কিন্তু ধর্ম নিয়ে যাকে বলে রাজনীতি, দেখুন এখানে দমদমে মন্দির থাকবে, মসজিদ থাকবে, গুরুদ্বারাও আছে আমাদের। হ্যাঁ, সবই থাকবে, সহাবস্থান করবে, এটাই বাংলা। আর চার্চও আছে আমাদের। 2011-এর আগে দমদমের যা চিত্র ছিল আর 2026-এর যা দমদমের চিত্র, অনেকে নাকি চিনতে পারেন না এখন। দমদম বদলে গেছে, সম্পূর্ণ বদলে গেছে। দমদমের আলো নিকাশি, দমদম আগে প্রথম কথা অনেকের পুরনো লোকদের আপনি যদি আজকে প্রচারে খেয়াল করেন, অনেক বয়স্ক লোক বেরিয়ে যাচ্ছে, কেননা তারা দমদমের অনেক পুরনো চেহারা দেখেছে। যে দমদম মানেই যে একটা গুলি গোলা সন্ত্রাস, এক ধরনের যে দমদমের মধ্যে যে সমাজবিরোধী দুর্বৃত্তদের যে দৌড়ঝাঁপ, এটা মধ্যবিত্ত মানুষ সন্ত্রস্ত থাকতেন। আজকে দমদমে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপায় পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। 2011-এর আগে অনেকেই বলতো দমদম নাকি লাল দুর্গ, আর এখন কি সবুজ দুর্গ? আগামী দিনেও কি সবুজ দুর্গ দমদমে? দমদম যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, এটা অভ্রান্ত নিশ্চিত সবুজ দুর্গ। এবং তৃণমূল কংগ্রেস, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই এসআইআরের মোকাবিলা দিদির কথায় যেভাবে সাংগঠনিকভাবে লড়লেন, প্রায় ডজন খানেকের বেশি বুথ স্তরে কর্মীদের নিয়ে মিটিং করলেন ঘন ঘন, এবং সব জায়গায় এক ধরনের কনসাসনেস তৈরি করার চেষ্টা করলেন যে কমপ্লেসেন্সির কোনো জায়গা নেই, আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। অবশ্যই কঠিন লড়াই, এসআইআর হয়েছে, অনেক ভোট কাটাও পড়েছে, অনেক নাম বাদ পড়েছে, কিন্তু দিনের শেষে ব্রাত্য বসুর মার্কশিট কোন জায়গায় থাকে তা অবশ্য বিচার করবেন দমদমের ভোটাররা।